আফগানিস্তানে ভারতীয়দের বিশাল সম্মান, তাই ডেকে বুকে জড়িয়ে পাসপোর্টই চাইল না তালিবানরা। এক তালিবান নেতা ভারতীয় পর্যটককে ভাই বলে সম্মান দিলেন, এমনকি পাসপোর্টও দেখতে চাইলেন না। আর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। ওই ভারতীয় পর্যটকের হেলমেটে থাকা ক্যামেরায় পুরো বিষয়টা ক্যাপচার হয়েছে। আসুন আপনাদের দেখাই সেই ভিডিও, দেখুন। Assalamu alaikum. Kabul. Kabul? What's the country? India. India? Welcome to Bombay City. Thank you. Welcome Kabul, Afghanistan. Thank you. India, Afghanistan, brother. Yes, I know. Shukr. Welcome, bye. Yeah? Okay. No problem. No passport, no maktub. Ijazatnama. Ijazatnama. Bye. Shukr. Chai? नहीं, Kabul late. But shukriya. 3 hours. 3 घंटा. Okay. Bye. ভাইরাল ভিডিওতে দেখা গেছে আফগানিস্তানের রাস্তা দিয়ে ওই ভারতীয় পর্যটক যাচ্ছিলেন। তিনি বাইকে ছিলেন, তখন তাকে পাসপোর্ট পরীক্ষার জন্য এক তালিবান নেতা আটকায়। যখন ওই তালিবান নেতা বুঝলেন তিনি ভারতীয় পর্যটক, তখন তাকে ভাই বলে সম্বোধন করলেন। আনন্দে পর্যটককে বললেন, ভারত আফগানিস্তান ভাই ভাই, কোনো সমস্যা নেই, পাসপোর্ট পরীক্ষা করার দরকার নেই, প্রয়োজন নেই কোনো চেকিং এরও। এরপর ওই পর্যটক চলে যান। আসুন আরও একবার সেই ভিডিওটা আপনাদের দেখাই, দেখুন। Assalamu alaikum. Kabul. What's the country? India. India? Welcome to Bombay City. Thank you. Welcome Kabul, Afghanistan. Thank you. India, Afghanistan, brother. Yes, I know. Shukr. Welcome, bye. Yeah? Okay. No problem. No passport, no maktub. Ijazatnama. Ijazatnama. Bye. Shukr. Chai? नहीं, Kabul late. But shukriya. 3 hours. 3 घंटा. Okay. Bye. প্রসঙ্গত বলি, আফগানিস্তানের তালিবান সরকারের মন্ত্রী ভারতে পা রাখেন 9 অক্টোবর। তিনি 16 অক্টোবর পর্যন্ত ভারতেই থাকবেন। এই প্রথম তালিবান সরকারের কোনো মন্ত্রী ভারতে পা রাখলেন। এই আবহে আফগানিস্তানের তালিবান সরকারের মুখপাত্র বলেন, আফগান বিদেশমন্ত্রী এই সফরকালে ভারতীয় বিদেশমন্ত্রী এবং অন্যান্য কর্মকর্তাদের একাধিক বিষয়ে কথা হবে, যার মধ্যে রয়েছে রাজনীতি, অর্থনীতি এবং বাণিজ্য। একই সঙ্গে আফগানিস্তান এবং এই অঞ্চলের মধ্যে সম্পর্কের উন্নয়ন নিয়েও কথা হবে। এদিকে আমির খান মুত্তাকির নাম আছে রাষ্ট্রসংঘের নিষিদ্ধ তালিকায়। এই আবহে বিদেশ সফরের জন্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অনুমতির প্রয়োজন পড়ে। এর আগে চীন এবং পাক বিদেশমন্ত্রীর সঙ্গে ত্রিপাক্ষিক আলোচনার জন্য পাকিস্তান সফরে যাবার কথা ছিল মুত্তাকির, তবে রাষ্ট্রসংঘের অনুমতি না পাওয়ায় সেই সফর হয়নি। চীন এবং পাক বিদেশমন্ত্রীরাই কাবুলে গিয়ে বৈঠক করেছিলেন সেই সময়। তবে ভারত সফরের জন্য তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকিকে 30 সেপ্টেম্বরই অনুমোদন দেয় রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। উল্লেখ্য, 2021 সালের অগস্ট মাসে আফগানিস্তানে ক্ষমতা দখল করেছিল তালিবানরা। এরপর থেকে ভারত সরকারিভাবে তালিবান সরকারকে স্বীকৃতি দেয়নি, তবে তালিবান সরকারের সঙ্গে ভারতীয় আমলা পর্যায়ে একাধিক বৈঠক হয়েছে। আফগানিস্তানে প্রাকৃতিক দুর্যোগে বারবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত, পাঠিয়েছে ত্রাণ। এই আবহে মুত্তাকির এই সফর ভারত এবং আফগান সম্পর্কে নয়া সূচনা হবে বলেই মনে করা হচ্ছে। জানা গিয়েছে, মুত্তাকির দিল্লি সফরের প্রস্তুতির জন্য বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি, আইএফএস অফিসার জেপি সিং বেশ কয়েকটা বৈঠক করেছিলেন তালিবান নেতাদের সঙ্গে। এদিকে এর আগে অপারেশন সিন্দুরের সময় পাকিস্তান দাবি করেছিল ভারত নাকি আফগানিস্তানে হামলা চালিয়েছিল, তবে তালিবান সরকার বিবৃতি জারি করে সেই দাবি উড়িয়ে দিয়েছিল। এদিকে অপারেশন সিন্দুর নিয়ে আমিরের সঙ্গে ফোনে কথা হয়েছিল ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। পেহেলগাম হামলার নিন্দা করার জন্য আমিরকে ধন্যবাদ জানিয়েছিলেন তিনি। আফগানিস্তানে ভারতীয়দের বিশাল সম্মান, তাই ডেকে বুকে জড়িয়ে পাসপোর্টই চাইল না তালিবানরা। এক তালিবান নেতা ভারতীয় পর্যটককে ভাই বলে সম্মান দিলেন, এমনকি পাসপোর্টও দেখতে চাইলেন না। আর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। ওই ভারতীয় পর্যটকের হেলমেটে থাকা ক্যামেরায় পুরো বিষয়টা ক্যাপচার হয়েছে। আসুন আপনাদের দেখাই সেই ভিডিওটা আরেকবার, দেখুন। Assalamu alaikum. Kabul. What's the country? India. India? Welcome to Bombay City. Thank you. Welcome Kabul, Afghanistan. Thank you. India, Afghanistan, brother. Yes, I know. Shukr. Welcome, bye. Yeah? Okay. No problem. No passport, no maktub. Ijazatnama.
इजाजतनामा बाय बाय तशक्कुर चाय नहीं काबुल लेट बट शुक्रिया 3 hours 3 घंटा ओके बाय बाय কি দেখলেন এই ভাইরাল হওয়া ভিডিওটায়? আফগানিস্তানের রাস্তা দিয়ে ভারতীয় পর্যটক যাচ্ছিলেন, তিনি বাইকে ছিলেন, তখন তাকে পাসপোর্ট পরীক্ষার জন্য এক তালিবান নেতা আটকায়। যখন ওই তালিবান নেতা বুঝলেন তিনি ভারতীয় পর্যটক, তখন তাকে ভাই বলে সম্বোধন করলেন। আনন্দে ওই পর্যটককে বললেন, ভারত আফগানিস্তান ভাই ভাই, কোনো সমস্যা নেই, পাসপোর্ট পরীক্ষা করার দরকার নেই, প্রয়োজন নেই কোনো চেকিংয়েরও। এরপর ওই পর্যটক চলে যান। আসুন আরেকবার দেখাই ভিডিওটা, দেখুন। सलाम वालेकुम काबुल सलाम वालेकुम काबुल काबुल Kabul, what's the country? इंडिया India, welcome to Permanent City. थैंक यू Welcome Kabul, Afghanistan. थैंक यू India, Afghanistan brother. यस आई नो तशक्कुर Welcome, bye. ओके No problem, no passport, no no maktub, इजाजतनामा इजाजतनामा बाय बाय तशक्कुर चाय नहीं काबुल लेट बट शुक्रिया 3 hours 3 घंटा ओके बाय बाय প্রসঙ্গত বলি, আফগানিস্তানের তালিবান সরকারের মন্ত্রী ভারতে পা রাখেন 9ই অক্টোবর। তিনি 16ই অক্টোবর পর্যন্ত ভারতেই থাকবেন। এই প্রথম তালিবান সরকারের কোনো মন্ত্রী ভারতে পা রাখলেন। এই আবহে আফগানিস্তানের তালিবান সরকারের মুখপাত্র বলেন, আফগান বিদেশমন্ত্রীর সফরকালে ভারতীয় বিদেশমন্ত্রী এবং অন্যান্য কর্মকর্তাদের একাধিক বিষয়ে কথা হবে, যার মধ্যে রয়েছে রাজনীতি, অর্থনীতি এবং বাণিজ্য। একই সঙ্গে আফগানিস্তান এবং এই অঞ্চলের মধ্যে সম্পর্কের উন্নয়ন নিয়েও কথা হবে। এদিকে আমির খান মুত্তাকির নাম আছে রাষ্ট্রসংঘের নিষিদ্ধ তালিকায়। এই আবহে বিদেশ সফরের জন্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অনুমতির প্রয়োজন পড়ে। এর আগে চীন এবং পাক বিদেশমন্ত্রীর সঙ্গে ত্রিপাক্ষিক আলোচনার জন্য পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল মুত্তাকির, তবে রাষ্ট্রসংঘের অনুমতি না পাওয়ায় সেই সফর হয়নি। চীন এবং পাক বিদেশমন্ত্রীরাই কাবুলে গিয়ে বৈঠক করেছিলেন সেই সময়। তবে ভারত সফরের জন্য তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকিকে 30শে সেপ্টেম্বরই অনুমোদন দেয় রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। উল্লেখ্য, 2021 সালের অগস্ট মাসে আফগানিস্তানে ক্ষমতা দখল করেছিল তালিবানরা। এরপর থেকে ভারত সরকারিভাবে তালিবান সরকারকে স্বীকৃতি দেয়নি। তবে তালিবান সরকারের সঙ্গে ভারতীয় আমলা পর্যায়ে একাধিক বৈঠক হয়েছে। আফগানিস্তানে প্রাকৃতিক দুর্যোগে বারবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত, পাঠিয়েছে ত্রাণ। এই আবহে মুত্তাকির এই সফর ভারত এবং আফগান সম্পর্কে নয়া সূচনা বলেই মনে করা হচ্ছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।